নম্বর হাদিস। এখানে তিনি বলছেন যে দোয়া আজানের পরে দোয়া, আজানের পরে যদি কেউ দোয়া করে কি করে দোয়া করে, দোয়া করলে তার এই যদি মুয়াজ্জিন আজান দেয়, আজানের পরে যদি কেউ আজানের জবাব দেয়, কি দেয় মানে সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলবে আপনি যে শুনবেন আপনি তাও বলবেন। বলার পরে সুম্মা সাল্লু আলাইয়া, নবীজি বলেন সে আমার উপরে দুরূদ শরীফ পড়লো, আজানের পরে আজানের জবাব দিল, তারপরে দুরূদ শরীফ পড়লো, ফাইন্নাহু সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, তাহলে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা আমলনামায় 10 বার দুরূদ শরীফ দান করবেন। তারপরে তিনি বলতেছেন সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলাতা, এরপরে সে ওই দোয়ার মধ্যে আমি নবীজির ওসিলা নিয়ে আল্লাহর দরবারে কি করবে, দোয়া করবে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি, নবীজি বলেন ওসিলা হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে একটা স্থান আছে, মাকাম আছে, ওই মাকামে মাহমুদ, ওই জায়গাটা তারা এইভাবে দোয়া করবে, আল্লাহ ওই জায়গা তুমি আমার নবীজিকে কি করো, দান করো। তো তারা যদি ওই দোয়াটা করে, ও আর জু আন আকুনা আনা হুয়া, আমি রাসূলুল্লাহ আশা করি এই জায়গার মালিক হচ্ছে আমি নবীজি, আর কেউ এই জায়গার মালিক হতে পারবে না। তো কেউ যদি এই দোয়া করে, নবীজি বলেন ফামান সালা লিয়াল ওয়াসিলাতা হাল্লাত আলাইহিস শাফাআ, কিয়ামতের ময়দানে তার জন্য আমি রাসূলুল্লাহর শাফাত ওয়াজিব হয়ে যাবে। তার মানে আজানের পরে আজানের জবাব দিয়া আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বিআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া যারা করবে, নবীজি বলতে লাগলেন হাল্লাত আলাইহিস শাফাআ, তার জন্য জান্নাত আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এর পরের হাদিসে দেখেন, এটা হচ্ছে হাদিস নাম্বার হচ্ছে 685, এর পরে দেখেন 687 নাম্বার হাদিসের এই 600, এটা হচ্ছে 57 নম্বর হাদিস, এটা হচ্ছে 658 নম্বর হাদিস। আমার নবীজি বলতেছেন যারা আজানের জবাব দিবে, আজানের জবাব দেবে তারা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু মিন কালবিহি দাখালাল জান্নাত, যে খালিস নিয়তে আজানের জবাব দিবে, অন্তরে ইখলাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আজানের জবাব দেবে, দাখালাল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজানের জবাব দিলে রাসূলুল্লাহর শাফায়াত ওয়াজিব হয়ে যায়, আবার তার সে ইন্তেকালের পরে পরে তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়। তার মানে হাত তুলিয়া আজানের পরে দোয়া করে যায় আছে না নাই? যারা বাধা দেয়, আমরা কি তাদের কথা মানবো? তাদের কথা মানবো? আমি তো ভাবছিলাম আলোচনা করব এই বিষয়ে, আমি অনেকগুলো হাদিস নোট করে নিয়ে আসছিলাম, কিন্তু আমার ভাই বলতেছে হুজুর আপনি মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেন না। আমি কিন্তু 2টা কিতাব নিয়ে আসছিলাম যে আজকে আজান এবং ওযু এই ব্যাপারে একটু আলোচনা করব। যাই হোক, যদি আল্লাহ অন্যদিন সময় দেয় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। সকলের দীর্ঘায়ু কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু